কি খবর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা শিখবো অধ্যায় 6 অন্তরক সহ অন্তরীকরণ। এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। 4টা সূত্র আছে, এই 4টা সূত্র করলে এনাফ। এটা তোমাদের ইন্টারেও আছে, কারিগরি পাঠশালাতেও আছে। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো 4টা সূত্রটা আমরা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ করবো। আজকে এই ক্লাস করলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না, আর এই এক ক্লাসে অধ্যায় শেষ। তো কথা না বাড়াই ক্লাসটা শুরু করি। তো প্রথমে দেখো, 1 নম্বর কোশ্চেন দিয়েছে a⁴x এর অন্তরী সহগ নির্ণয় করো। তো আমি সূত্র টুত্র সব অঙ্ক করাতে করাতে বললো, এখানে সূত্র লেখাও আছে তাও বললো। তো প্রথমে কি করবা, e⁴x যেটা আছে ওটা ধরে নিবা। তো ধরে নেওয়ার জন্য লেখা লিখবে, মনে করি লিখে নিলা যে কি ধরবো, f(x) ধরে লিখবো। f(x) সমান সমান e⁴x। আর তোমার একটা জিনিস শেখায়, এই যে d ভাগ নিচে d x, এটার নাম বলে d x, এটার নাম বলা হয় ddx। ঠিক আছে? আর যখন f এর উপর এরকম ব্র্যাকেট x থাকবে, এটার নাম হচ্ছে f(x). এই দুটার বিষয় জানা লাগবে। তো আসো এখন অঙ্ক করি। এটা একটু বেসিক দিয়ে দিলাম। তো ফার্স্টে কি করবো, এটা ধরে নিলাম। এখন আমাদের সূত্র কি জানো? এখানে একটু দেখো, সূত্র দেখো। আমরা জানি এই অন্তরক সহগের সূত্র হচ্ছে ddx into f(x) is equal to limit, এই যে লিমিট h টেন্ডস টু 0, এই যে h টেন্ডস টু 0। এলা 5 অধ্যায়ও দেখাই দিচ্ছে, আমার একবার বিষয় বুঝাই দিচ্ছে যে লিমিট h, এই যে এরকম টিক চিহ্ন দিয়ে 0 থাকলে এটা বলা হয় h টেন্ডস টু 0। এখানে x টেন্ডস টু 0 থাকতে পারে, দ্যাট ইজ নো ম্যাটার। তো এটা বেসিক ক্লিয়ার আরেকবার করে দিলাম। এবার আসো মান বসাও। h টেন্ডস টু 0 ইন্টু f(x) প্লাস h মাইনাস f(x) ডিভাইডেড বাই h। এখন এখানে মান বসাই দাও, ddx, এই যে f(x) এর মান কত? এই যে f(x) সমান সমান কি ধরেছি, e⁴x, e⁴x ব্র্যাকেট দিয়ে দাও। যা আছে তাই লিখো, লিমিট h টেন্ডস টু 0। এখন f(x) প্লাস h এর মান কি জানি নাই, কিন্তু x এর মান কত, e⁴x না? তাহলে এটা বানানো দরকার, এই জন্য এখানে আমি ফাঁকা রেখেছি তোমার বোঝানোর জন্য। দেখো, অতএব দিয়ে দিবা f(x) প্লাস h। এখন মান কত, x এর মান কত, e⁴x না? e⁴x লিখে দাও, প্লাস কি আছে h না, এই যে প্লাস h। এটাই তোমাদের f(x) এর মান। দেখো বুঝতে পারলা? এখন f(x) প্লাস h এর মানটা বসাই দাও। কি আছে, e⁴x প্লাস h ব্যাকে দিয়ে দাও। আর মাইনাস আছে f(x) এর মান কত, e⁴x, এই যে f(x) এর মান e⁴x, আর নিচে তো সূত্রের h থাকলোই। এবার খালি ক্যালকুলেশন করো, লিমিট h টেন্ডস টু 0 যা আছে তাই লিখে দাও, লিমিট h টেন্ডস টু 0। এখন দেখো e⁴x প্লাস h, এটা কি পাওয়ারটা যোগ হিসেবে আসে না? যোগ থাকলে কি হয়, গুণ। যেমন a⁴m ইন্টু a⁴m সমান সমান কি লিখতে পারি, a⁴m প্লাস m। এই এটা আর এরপরে এটা কি, তো আমরা এখন লিখবো e⁴x ইন্টু e⁴h মাইনাস e⁴x। আর নিচে আমাদের সূত্রের h আছে, h লিখে দিলাম। এবার আসো লিমিট h টেন্ডস টু 0, e⁴x কমন নেওয়া যায় না? ওই কমন নেওয়ার জন্য আমরা এই সূত্রটা ফেললাম। e⁴x কমন নিলে কি হবে, এখানে e⁴h থেকে e⁴h আর এখানে -1। এখন আসো e⁴x আর e⁴h গুণ করলে আমরা এই লাইনটা পাচ্ছি না, আর e⁴x এর সঙ্গে -1 গুণ করলে আবার e⁴x পাচ্ছি। আর নিচে আমাদের সূত্রের h আছে, h বসাই দিলাম। এবার আসো লিমিট h টেন্ডস টু 0। এখন এখানে একটা ক্যালকুলেশন আছে তোমাদের, e⁴h এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে, দেখো একটা সূত্র লিখে দাও, e⁴h সমান সমান 1 প্লাস e⁴h আর e⁴h ধরো সূত্র একই হবে। হ্যাঁ, 1 প্লাস h ডিভাইডেড ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস h স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস h কিউব ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে চলতে থাকবে, এটা সূত্র। ঠিক আছে? এখন e⁴h টা আছে না, এই যে দেখো এখানে একটা মিস্টেক হইতো আমার, এই e⁴h এটা সূচক হিসেবে এই পাশে চলে আসবে।
এই পাশে যদি চলে আসে ই টু দি পাওয়ার এক্স এখানে থাকবে আর লিমিট এক্স টেন্ডস টু জিরো, তাহলে আমাদের এখানে কিছু নাই। তাহলে ই টু দি পাওয়ার এইচ এর সূত্র কি, এই যেটা এটা ই টু দি পাওয়ার এইচ এর সূত্রটা বসাই দাও, 1 প্লাস এইচ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ কিউ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি হবে। ইনফিনিটাই যে ওখানে মাইনাস ওয়ান থাকছে না, দেখো মাইনাস ওয়ান থাকছে না, এখানে দিয়ে দাও মাইনাস ওয়ান। তাহলে আমি সূত্রটা মিশাই দিই, এই যে মাইনাস ওয়ান, যে ব্র্যাকেট ক্লোজ, আর নিচে দিয়ে দাও এইচ। এখন দেখো কি খেয়াল করা যায়, এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যায় না, এই যে এটা এটা কাটে দিলাম, তাহলে কত থাকলো এটা। এখন এই সবগুলোর মধ্যে থেকে দেখো ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু জিরো, সবগুলাতে এইচ আছে না উপরে, আর এইচ এইচ স্কোয়ার এইচ স্কোয়ার, তাহলে আমরা এইচ কমন নিয়ে নিই। এইচ কমন নেওয়ার জন্য এখানে এইচ কমন নিলে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ একটা কমন নিলাম, তাহলে এইচ ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি, আর নিচে থাকলো এইচ। এই কমন নেওয়াটা বুঝলা, এই কমন নেওয়া হচ্ছে এইচ, এখানে সবগুলোর উপরে এইচ আছে। আমাদের এই লিমিট এইচ টেন্ডস টু মান কত দেওয়া আছে জিরো, নিচে জিরো বসালে ইনফিনিটি আসবে, নিচে জিরো বসানো যাবে না, এই এইচটা কাটা লাগবে। এইচটা কাটার জন্য উপরে এইচ কমন নিলে, কমন নিলে এটা আসে এইচ স্কোয়ার, এইচ কমন নিলে এইচ এইচ ওয়ান। তো এটা এটা যদি কাটা যায় তাহলে তোমার এখানে আসবে টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু জিরো। এখন 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 ক্যালকুলেটর আমার লাগবে 1 প্লাস এইচ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ কিউ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ডট। বুঝলে? এখন আসো এখানে মান বসাবো, যখন মান বসাবো এই লিমিট এইচ টেন্ডস টু জিরো এটা উঠে যাবে, মান বসালে লিমিট এইচ টেন্ডস টু জিরো উঠে যাবে, তাহলে কি থাকবে ই টু দি পাওয়ার এক্স থাকবে, তখন লিমিট এইচ টেন্ডস টু জিরো উঠে যাবে, ই টু দি পাওয়ার এক্স থাকবে ইন্টু 1 থাকবে প্লাস এইচ ডিভাইডেড টু এইচ এর মান কত 0 ফ্যাক্টোরিয়াল 2 0 ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। তো এটা 0 মানে কি হয় ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু ওইটা ইন্টু 1 হয়েছে, প্লাস না এটা ইন্টু 1, এখানে ইন্টু আছে এখানে প্লাস নাই, এটা ইন্টু 1 আর এখানে 0 প্লাস 0, তাহলে টোটাল একদম আমাদের ই টু দি পাওয়ার এক্স। এখন এভাবে লিখতে পারি ডিডি এক্স ddx e to the power x is equal to e to the power x, এটা আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারলাম না, নাকি আরেকবার বুঝাইবো। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরিক সহগ নির্ণয় করো, মনে করি যেটা দেওয়া আছে f of x সমান সমান এটা ধরে নিব। এখন সূত্র কি জানি, ddx f of x সমান সমান লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড h। f of x এর মান কত ই টু দি পাওয়ার x বসাই দিলাম, লিমিট যা আছে তাই, f of x প্লাস h এর মান এটা বসাই দিলাম, f of x এর মান এটা বসাই দিলাম। এখন এখানে যোগ থেকে পাওয়ার গুণ হয়, যে কমন নিয়ে নাও, এই সূত্রটা ফেল দাও, ই টু দি পাওয়ার এইটার সূত্র, এইচ কমন নিয়ে নাও, ক্যালকুলেশন করো, কারণ এটা অ্যান্সার চলে আসবে। খুবই সহজ ম্যাথ, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট একটা ম্যাথে যাবো, আর একটা সহজ। তো আমি একটু কারিশমা করবো, নেক্সট ম্যাথটা ওটা কিভাবে হবে। হ্যাঁ, তো আমি জানলাম না কেন, এই অন্তরক সহগ নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে এফ অফ এক্স ধরা লাগবে, এফ অফ এক্স প্লাস এইচ এর মান ধরা লাগবে, এটা তো মূল সূত্র ডিডিএক্স এফ অফ এক্স লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ, আর এখানে মান বসানো লাগবে। এখন ধরো আমরা নির্ণয় করবো, তোমাদের বই আছে এ টু দি পাওয়ার এক্স এর আছে, এখন এ টু দি পাওয়ার এক্স এর একটা ম্যাথ করি, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর অন্তরিক সহগ নির্ণয় করো, তাহলে এফ অফ এক্স সমান কি ধরা লাগবে, এ টু দি পাওয়ার এক্স ধরে নাও, তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এটা হচ্ছে এফ অফ এক্স এর মান। এখন এটাতে সূত্রটা বুঝতে পারলে তোমরা,
এখন ডিডি এক্স এফ অফ এক্স এর মান কত এ টু দি পাওয়ার এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এর মান কত এ ইনটু এক্স প্লাস এইচ আর মাইনাস এফ অফ এক্স এর মান এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এইচ। এখন আসলে আমরা মান বসাবো, তো যেটা দেওয়া আছে সেটা লিমিট এইচ টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এর মান কত পাইছি, ওইটা তো মান আছে। হ্যাঁ, এখন এখানে দেখো পাওয়ার যোগ আছে, তার মানে ওই আগের মতো গুণ করে দিতে পারি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ মাইনাস এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এইচ। এখন কমন নিয়ে নাও, লিমিট এইচ টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স যদি কমন নাও এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড এইচ। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে এই পাশে যদি চলে আসি পাওয়ার দিয়ে দাও এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখন থাকলো আমাদের এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড এ। এখন ই টু দি পাওয়ার এ, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার 1, এই সবগুলা সূত্র একই, কিন্তু এখানে আমাদের আছে এ টু দি পাওয়ার এইচ। এ টু দি পাওয়ার এইচ এর সূত্রটা আলাদা, সূত্রটা হচ্ছে এখানে লিখে দিতে আমি এ টু দি পাওয়ার এইচ সমান সমান সূত্র হবে এইচ ইন্টু লগ ই টু দি পাওয়ার এইচ স্কোয়ার ফ্যাক্টোরিয়াল টু লগ ই টু দি পাওয়ার হোল স্কোয়ার, এভাবে সূত্রটা হবে। তো এখন দেখো লিখি এখানে এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এইচ, তাহলে এইচ দিলো এইচ ইন্টু লগ ই টু দি পাওয়ার এ প্লাস এইচ স্কোয়ার ফ্যাক্টোরিয়াল টু ইন্টু log e to the power a whole square plus dot 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 infinity দিয়ে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1, এটা হচ্ছে ফাইভ ব্র্যাকেট হবে, যে নিচে যাওয়া আছে তারপরে এইচ থাকলো। ঠিক আছে, এখন এখানে বোঝার বিষয় আছে, সেটা হলো কি করা যায়। এখন এইচটা কমন নেওয়া হয় এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ এখন আমাদের সর্বপ্রথম কমন নেওয়া লাগবে। তার আগে এখানে আমাদের আরেকটু ভুল হয়েছে হিসাবে, এখানে সবগুলোর ক্ষেত্রে প্রথমে কি 1 থাকবে না, এখানে 1 আছে, তাহলে এইখানে কি 1 থাকলো। এখন 8 মাইনাস 1 আর 8 প্লাস 1 কেটে যাবে, তাহলে এখন এইচ কমন নাও, এইচ কমন নিলে থাকবে লগ ই টু দি পাওয়ার এ প্লাস এইচ ফ্যাক্টোরিয়াল 2 বা log e to the power a whole square divided h। তাহলে এই h আর h কেটে গেছে, এই h কেটে গেলে এখন আমাদের থাকছে হচ্ছে দেখো কি থাকবে, এখন থাকছে আমাদের a to the power x, আচ্ছা আমি তুলে দিই এখানে a to the power x থাকলো লিমিট h tends to 0 log e to the power a plus h factorial 2 log e to the power a whole square বাস এটা থাকলো। এখন আমাদের এটার মান বসাই দেবো, মান বসাই গেলে লিমিট h tends to 0 উঠে যাবে e to the power x into log e to the power a, h এর মান এটা গুণ করলে হবে 0, তাহলে 0 বসানোর দরকার নাই। তাহলে আমাদের অ্যান্সার আসছিল e to the power x log e to the power a, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তোমরা একবার দেখে নাও বুঝতে পারছো কিনা। আর তোমরা যদি এই অ্যান্সারটাকে একটু সাজাই লিখতে দাও ddx a to the power x ইজিক্যাল টু a to the power x log e to the power a, এটা লিখলেই হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নাই। এবার আসো আমরা পরবর্তী আরেকটা ম্যাথে দেখে আসি। ম্যাথটা কি খালি একটু সূত্র বোঝা থাকবে। আমি দেখো বারবার এই উপরের লাইনগুলো আমি সারছি না, কারণ এই 3টা লাইন তোমাদের সেম করা লাগবে। এখানে যেটা থাকবে ওটা সমান ধরে নেওয়া লাগবে, এখানে এখানে ধরবা, এখানে মানটা ধরবা, এখানে বসাবা, তারপর থেকে হবে ক্যালকুলেশন। এখন আমাদের একটা লগ অঙ্ক করাই, তারা লগ অঙ্ক আছে, ধরো দেওয়া আছে লগ
e টু দি পাওয়ার x দেওয়া আছে, তাহলে এটা ধরে নাও log e টু দি পাওয়ার x ধরে নাও, তাহলে log এই যে e টু দি পাওয়ার x এর মান কত x প্লাস h, এটা তোমাদের অ্যান্সার। বুঝতে পারলা? log দেওয়া আছে e টু দি পাওয়ার x, তাহলে আমরা এটা ধরে নেব log e টু দি পাওয়ার x প্লাস h। এখন মান বসাই দাও এখানে log e টু দি পাওয়ার x, তাহলে ক্যালকুলেশন শুরু। দেখো লিমিট h টেন্ডস টু 0, যা আছে তাই থাকবে, e টু দি পাওয়ার তো এখানে তো মান বইবে f of x plus h এর মান কত, দেখো log e টু দি পাওয়ার x plus h, আর f of x এর মান মাইনাস log e টু দি পাওয়ার x ডিভাইডেড x। এখন আসো e টু দি পাওয়ার x প্লাস h আছে, e টু দি পাওয়ার x, এটা log এলো দুটা বেজ একই, দুটা বেজ একই, পাওয়ার আছে বিয়োগ, তাহলে কি হবে পাওয়ারটা ভাগ হবে log m মাইনাস log n, পাওয়ার একই না, তাহলে হবে log m ভাগ n। এই সেম প্রসেসটা এখানে হবে, তাহলে log e টু দি পাওয়ার x প্লাস h ডিভাইডেড x। এখন h থেকে গেল লিমিট h টেন্ডস টু 0। এখন কি করতে পারি একটু ভাবো, এই যে লকটা আছে না, এই লকটাকে আমরা ইচ্ছা করলে এই পাশেও পাঠাই দিতে পারি, কিন্তু এই পাশে এখন না পাঠাই, এখন আমরা x এখানে একটু দেখাই আমাদের x প্লাস h আছে ডিভাইডেড x আছে, এটা আমরা এইভাবে লিখতে পারি না x ভাগ x প্লাস h ভাগ x, তাহলে কাটাকাটি করে নেবে x কেটে দাও 1 প্লাস h ভাগ x, তাহলে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। এখানে দেখো x প্লাস h ডিভাইডেড x আছে, x প্লাস h ডিভাইডেড x সমান সমান ক্যালকুলেশন করলে 1 প্লাস h ভাগ x আসবে, তাহলে আমরা এখানে লিখে দাও আগে log e 1 প্লাস h ভাগ x ডিভাইডেড h, এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। কি বুঝতে পারলে এই লাইন কি করা হলো, এখানে x এর নিচে একবার h এর নিচে একবার কাটাকাটি করে 1 প্লাস h ভাগ x থাকছে চলে আসলে। এখন আবার দেখো 1 প্লাস h ভাগ x, এই যে 1 প্লাস h ভাগ x এর একটা সূত্র আছে, এই সূত্রটাই এখানে বসে যাবে। এখন আমরা তাই করে দেখো লিমিট h টেন্ডস টু 0, এই log e 1 প্লাস h ভাগ x, log e 1 প্লাস h ভাগ x এর ফুল একটা সূত্র আছে, এইটা বসাই দাও। দেখো h ডিভাইডেড x মাইনাস হবে হাফ h স্কোয়ার ইন্টু x স্কোয়ার প্লাস 1 ভাগ 3 ইন্টু h কিউব x কিউব, আবার মাইনাস ডট 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 ইনফিনিটি ডিভাইডেড দিয়ে দাও h log e টু দি পাওয়ার 1 প্লাস h ভাগ x এর সূত্র এই উপরের লাইনটা। এবার আসো লিমিট h টেন্ডস টু 0, এখানে h সমান নেওয়া, তাহলে 1 ভাগ x মাইনাস হাফ h ইন্টু x স্কোয়ার প্লাস 1 ভাগ 3 h স্কোয়ার ইন্টু x কিউব প্লাস ডট 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 ইনফিনিটি নিচে h। এখন এই h আর এই h কেটে নাও, এই h কেটে দিলাম, তাহলে আমাদের থাকছে এই উপরের এই লাইনটা, তাহলে এটাকে আমরা ধরে নাও মান বসাই রাখুন। এই যে লিমিট h টেন্ডস টু 0, এটার মান যদি ডাইরেক্ট বসাই তাহলে আমাদের কি হবে 1 ভাগ x থাকবে মাইনাস 0 হয়ে যাবে h বাই 0 ভাগ x স্কয়ার মানে ইনফিনিটি, আবার এখানে 0, তাহলে আমাদের টোটাল অ্যানসার 1 ভাগ x, অর্থাৎ d dx log e টু দি পাওয়ার a সমান সমান 1 ভাগ x, এটা অ্যানসার। দেখো বুঝতে পারছো কিনা একবার দেখে নাও, আর না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা টানা দেখো, খুবই সহজ ম্যাথ, তোমরা আশা করছি বুঝতে পারো। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথে যাব, সেটা হচ্ছে আমার টিস্যুটা খুবই সহজ ম্যাথ। তো দুটা টাইপের ম্যাথ শেখাবো, 3 নম্বর টাইপে আসো
সাইন এক্স। সাইন এক্স এর অন্তরীণ সহগ নির্ণয় করো। দুটা টাইপের ম্যাথ, 1 নম্বর সূত্রটা ম্যাথ শেখানো কমপ্লিট, 2 নম্বর সূত্র কাজে লাগলে যে লগ 1 প্লাস এইভাবে। এখন আমরা 3 নম্বর সূত্রটা ম্যাথ করবো, সাইন সি মাইনাস সাইন ডি। কি ধরনের ম্যাথ আছে? সাইন এক্স থাকবে, এখানে কস এক্স থাকতে পারে, টেন এক্স থাকতে পারে, কট এক্স থাকতে পারে, যত ত্রিকোণমিতি অনুপাত আছে সব থাকতে পারে, সূত্র হবে দুটোর মধ্যে একটা। তো দেখো এফ অফ এক্স আছে, এফ অফ এক্স সমান ধরে দেবো সাইন এক্স, আর এফ অফ এক্স প্লাস এক্স সমান দেবো সাইন এক্স প্লাস এইচ। এটা ধরে ফেলবো, মানে সাইন এফ অফ এক্স এর মান বসে সাইন এক্স বসে এফ অফ এক্স এর মান বসলো প্লাস এইচ, এ প্লাস এইচ তার দিয়ে দাও, ঝামেলা সেই। এটা উপরের লাইনটা সূত্র ডিডি এক্স এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। এখন এখানে বসাই যাবে এফ অফ এক্স এর জায়গায় সাইন এক্স, লিমিটস এফ অফ এক্স প্লাস এইচ এর মান হবে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড এইচ। এখন এটা পুরোটা ধরে এলাম মনে মনে, এটা সাইন সি, এটা হচ্ছে সাইন ডি। এই সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos c প্লাস d ডিভাইডেড 2 ইনটু c মাইনাস d। এখন যে আছে তাই বসাই দাও লিমিট এইচ টেন্ডস টু 0, এখন সূত্র 2 cos c প্লাস d, মানে c মানে হচ্ছে x প্লাস a, এই ডিটা হচ্ছে প্লাস x ডিভাইডেড 2 ইনটু আবার কি হবে সাইন, এই সাইন সি মাইনাস ডি, সি মাইনাস ডি মানে এক্স প্লাস এইচ মাইনাস ডি, মানে এই এক্স ডিভাইডেড 2 আর নিচেটা সূত্রের এইচ থাকলো। দেখা দেখি এই লাইনটা বুঝো কিনা তোমরা। এটা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos c প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ডিভাইডেড 2 ইন্টু এই যে সূত্র লেখা আছে সাইন সি মাইনাস সাইন ডি 2 cos c প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড 2। এখন এই যে এই দুইটা সূচক হিসেবে এইভাবে চলে আসবে 2 লিমিট দিস টেন্ডস টু 0 cos এই x কত হবে 2x প্লাস h ডিভাইডেড 2 ইনটু sin এই মাইনাস x প্লাস h কেটে গেল হলো h ভাগ 2 ডিভাইডেড h। এখন এখানে একটা কারিশমা আছে, সেটা হচ্ছে তোমাদের আমি বুঝাবো কিভাবে। ধরো হচ্ছে 1 ভাগ x ইন্টু 1 ভাগ 3 আর ডিভাইডেড আছে এক্স ওয়াই, তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি না 1 ভাগ এক্স ইন্টু 1 ভাগ 3 ডিভাইডেড এক্স ওয়াই, অথবা দেওয়া আছে এ বি ইন্টু সি দেওয়া আছে, তাহলে এ ইন্টু বি সি লিখতে পারি না। দেখো এখানে কিছু নয় মানে 1 আছে, গুণ করলে আবার হয়ে যাবে এ বি সি, তাহলে এ লাইনটা একই, ঠিক আছে না? এই কাজটা আমরা ধরবো, মনে করি এটা পুরো এক্স, এটা পুরো ওয়াই, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি 2 লিমিট এইচ টেন্ডস টু 0 cos আছে না, এই cos 2x প্লাস h ডিভাইডেড 2 থেকে গেল ইনটু দিয়ে দাও sin h ডিভাইডেড 2 ডিভাইডেড h দিয়ে দাও, কারণ আবার এখানে কিছু নাই মানে 1 আছে, এটা আবার গুণ করলে উপরের লাইনটা ফিরে আসবে। এখন এই যে এই দুই কেটে দাও, তাহলে থাকলো 2 লিমিট h টেন্ডস টু 0 cos x প্লাস h ইনটু, এখন লিমিট দুই পক্ষকে ভাগ করে দিতে পারবো, এটা আমাদের নিয়মে আছে, তাই লিমিট h টেন্ডস টু 0 এজ এ sin h ভাগ 2। এখন নিচেও আমাদের একই থিটা বানাতে হবে h ভাগ 2, তাহলে এখানে থিটা বানানো তাহলে বেশি নিলাম হাফ। দেখো এবার ভালো করে বুঝো, এই 2 যদি কাটে দিই আমরা, তাহলে এই উপরের লাইনটা ফিরে পাবো না, বলতো sin h ভাগ 2 ভাগ এই, মনে করো এখানে এই দুটা নাই, তাহলে কি উপরের লাইনটা আসছে না, এটা আমরা বেশি নিলাম। বেশি কেন নিলাম এখন তোমাদের সবার ডাউটটা ক্লিয়ার করি, বেশি কেন নিলাম। আমরা একটা সূত্র আছে লিমিট h টেন্ডস টু 0 sin থিটা ভাগ থিটা সমান সমান 1। এই সূত্রটা বানানোর জন্য আমরা এখানে h ভাগ 2 আর এখানে হাফটা বেশি নিলাম, তাহলে দেখো এটা পুরা এই যে লিমিট h টেন্ডস টু 0 এটা আমরা sin থিটা ইনটু থিটা সমান সমান এই এক লিখতে পারি না। দেখো 2 ইনটু এই যে এখানে একটা মান বসাইবো, h এর মান বসাইবো, তাই লিমিট উঠে যাবে cos x প্লাস 0
এই যে লিমিট h টেন্ডস টু 0 ইন্টু সাইন থিটা বাই থিটা সমান সমান ইন্টু 1 লিখে দাও, আর ইন্টু হাফ আছে হাফ থাকবে, বুঝতে পারল না? এখন এখানে দেখো, এখানে যদি অ্যান্সার চাইবে 2 cos x ইন্টু হাফ, এই দুই কাটে দাও, cos x, এটা অ্যান্সার। খুবই সহজ ম্যাথ, একবার দেখে দাও। খালি আমরা এখানে এই সূত্রটা ফেলার জন্য এখানে এই ভাগ 2 ইন্টু হাফ লিখছি, তাছাড়া সব একই। আর এখানে সূত্র সাইন সি মাইনাস সাইন ডি, যে সূত্রটা আছে ওই সূত্রটাই একই সূত্র, ঠিক আছে? এখন আসো আরেকটা টাইপের ম্যাথ শিখাই, সেটা হলো কোন টাইপের ম্যাথ শিখবো? ম্যাথ খুবই সহজ, বুঝতে পারলে। আর দুটা টাইপের ম্যাথ আছে, দুটা টাইপের ম্যাথ শিখালেই হয়ে যাবে। আর এই আছে থেকে ম্যাথ তোমাদের লাগবে না, বুকটা মেলা হয়ে গেল। ওটার বই আছে 7 নম্বর ম্যাথ cos 2x, এই cos 2x একটা ম্যাথ আছে, এটা শিখাইছি। তো এখানে দেওয়া আছে cos 2x, তো f of x সমান সমান ধরে নেব cos 2x। এখন cos এই 2 থাকলো x প্লাস 8, তাহলে এখানে সমান হবে cos 2x প্লাস 2h। তোমার এটা ভাঙে রাখো, এখানে বসবে cos 2x, তাহলে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস 8 এর মান হবে এই যে cos 2x প্লাস 2h মাইনাস f of x এর মান cos 2x ডিভাইডেড বাই h। এখন বুঝো, এখানে আমরা cos c এটা পুরোটাকে 2x প্লাস 2h সমান সমান c ধরবো, আর 2x সমান সমান d ধরবো। এই 4 নম্বর সূত্র দেখো, cos c মাইনাস cos d সমান সমান 2 sin c প্লাস d ডিভাইডেড 2 ইনটু sin d মাইনাস c ডিভাইডেড 2, বসাই দাও। লিমিট h টেন্ডস টু 0 cos c মাইনাস cos d, তাহলে 2 sin c প্লাস d, c প্লাস d ডিভাইডেড 2 ইন্টু sin d মাইনাস c, d মানে যেটা 2x মাইনাস c, c এখানে মাইনাস দ্বারা গুণ করলে সবগুলো মাইনাস হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে যাবে, ডিভাইডেড 2, আর এইচটা আছে এইচটা থেকে গেল। অঙ্ক খুবই সহজ, আমি কিচ্ছু করিনি, যা আছে তাই লিখেছি। এখানে cos c মাইনাস cos d এর সূত্রটা বসেছে। এখন দেখো, এই 2টা এই পাশে চলে আসে, এই 2টা প্রথমে জানো। এখন এখানে একটা কারিশমা করা যায়, কি দেখো, এই 2x কত হবে 4x প্লাস 2h ডিভাইডেড 2 থাকছে, ঠিক আছে না? এখানকার এই 2x কেটে যাবে, তাহলে এই লাইনটা আবার আমরা কমন নিতে পারি না। এখানে উপরে দেখো 2 আছে, 2টা কমন নিয়ে নাও, 2x প্লাস h ডিভাইডেড 2, এটা আমরা ডাইরেক্ট করতে পারি না। এই sin 2x প্লাস 2h প্লাস 2x সমান সমান 2x আর এই 2x যোগ করলে আসবে 4x আর প্লাস 2h। আমরা একটু সংক্ষেপে করছি, এত বড় লাগানোর দরকার নেই। তাহলে লিমিট h টেন্ডস টু 0, তাহলে এই সাইন থাকবে, সাইন লিখে দিলাম। এখন 2x প্লাস 2h সমান সমান এখানে লিখে দিই 2x প্লাস 2h প্লাস 2x ডিভাইডেড 2, এদিকে আমরা 4x প্লাস 2h লিখলাম, কি যোগ করলাম ভাগ 2 2 কমন দিলাম, এখানে লিখে ফেলবো এই লাইনটা 2 ইন্টু 2x প্লাস h ডিভাইডেড 2। আশা করি বুঝতে পারলাম। ইন্টু সাইন মাইনাস 2h ডিভাইডেড 2। এখন দেখো, এই 2 কাটে দাও, এই 2 কাটে দিলে মাইনাস h থাকছে। এখন এই মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে চলে যাবো, -2 লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে থাকবে আমাদের সাইন 2x প্লাস h ইন্টু সাইন h আছে, ও নিচে আমাদের থাকছে ডিভাইডেড h, h করে গেল, hটা নিচে থাকছে। এখন h, এখন আমার ওই একই সূত্র a b c মানে a ইন্টু bc,
এইখানে এটা করতে পারি। দেখো -2 লিমিট h টেন্ডস টু 0, তাহলে sin 2x প্লাস h ইন্টু sin h ভাগ h, এখানে লিমিট ভাগ হয়ে যাবে, লিমিট h টেন্ডস টু 0। তাহলে এখন আমাদের মান বসালো -2, এটা উঠে গেল sin 2x প্লাস 0, আর এখানে সূত্র লিমিট h থিটা sin থিটা বাই sin লিমিট ইন্টু h টেন্ডস টু 0 sin থিটা সমান সমান sin থিটা বাই থিটা ইন্টু 1 হবে। তাহলে -2 ইন্টু sin 2x, এটা অ্যান্সার। দেখি অ্যান্সারটা হলো না, -2 ইন্টু sin 2x, এই অ্যান্সার আমাদের মিলে গেছে। তাহলে বুঝতে পারলা অঙ্কটা কত সহজ, তোমরা একবার দেখে নাও। এরপরে লাস্ট একটা ম্যাথ করলে এই অধ্যায়ের আর কোনো ম্যাথ করা লাগবে না, সেটা হচ্ছে দেখি সেটা কই √x একটা ম্যাথ আছে, এই ম্যাথটা করলে এই অধ্যায়টা পুরো ক্লিয়ার। তো দেখো এখন আমরা ম্যাথ শুরু করে দেব। √x f(x) সমান সমান ধরে নেব √x, তাহলে f(x) সমান সমান ধরে নেব √x প্লাস 8। f(x) সমান সমান যদি রুট ধরে f(x) প্লাস 8 সমান সমান ধরবো √x প্লাস 8। সূত্র এটা থাকবে, মান বসাও, লিমিট h টেন্ডস টু 0, f(x) প্লাস 8 এর মান হবে √x প্লাস 8 into minus f(x) এর মান √x ডিভাইডেড 8। এখন দেখো যখন রুট থাকবে একটা ক্যালকুলেশন, লব ও হরকে লবের বিপরীত চিহ্ন দ্বারা গুণ, বিপরীত চিহ্ন দ্বারা গুণ, এটা আমাদের বসানো। তাহলে বিপরীত চিহ্ন কি আছে, x প্লাস h মাইনাস আছে √x, তাহলে গুণ করা লাগবে দুইটাই, লিমিট h টেন্ডস টু 0 √x প্লাস h মাইনাস √x, বিপরীত চিহ্ন তার মানে √x প্লাস h, এই যে মাইনাসের বিপরীত কি হয় প্লাস √x, বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে গুণ, এই যে সঙ্গে এটা বলতে যাবে √x প্লাস h মাইনাস প্লাস √x। ঠিক আছে, এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে এটা বলে যাবে লিমিট h টেন্ডস টু 0 √x প্লাস h, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে যা আছে তাই থেকে গেল √x প্লাস h প্লাস √x। এখন এখানে ক্যালকুলেশন করো √x, লিমিট h টেন্ডস টু 0, রুট কেটে গেল x প্লাস h মাইনাস x, এই x কেটে দাও, আর এখানে থাকলো h দে √x প্লাস h প্লাস √x। এখন তাহলে মান বসানো লিখবে, উপরে থাকবে আমাদের h, মানে h এর মান 0 হইবে। আচ্ছা ভাঙ্গেই করি, লিমিট h টেন্ডস টু 0, উপরে থাকবে আমাদের h, নিচে h, তাহলে x প্লাস h প্লাস √x, এই h কেটে গেল, উপরে থাকবে 1, তাহলে 1 ভাগ √x প্লাস 0 প্লাস √x, তাহলে 1 ভাগ 2√x, এটা আমাদের অ্যান্সার। আমি একটু মেলাই নিই, হ্যাঁ 1 ভাগ 2√x, √x এর মান এটা। তাহলে তোমাদের আজকে 5টা ক্যাটাগরি ম্যাথ দেখালাম, এই 4টা সূত্রে 4 ধরনের ক্যাটাগরি ম্যাথ, আর √x এটা, এই কয়টা পড়লে অন্তরক সহ অন্তরীকরণ চ্যাপ্টার 6 তোমাদের শেষ। এটা তোমাদের পলিটেকনিকেও আছে, ম্যাথ 2তেও আছে, আর ইন্টারেও তোমরা এই ধরনের ম্যাথ পাবা। তো আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ব্রিলিয়ান্ট স্কুলকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা আরো কি ধরনের ক্লাস চাও কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ, এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।